যারা আপনারা স্যার, নোট করতে, হ্যাঁ বলেন। বলছি আমার আগে একটা অ্যাকাউন্ট করা ছিল, এটা কি ডিঅ্যাক্টিভেট করে দিয়ে পরে আবার করা যাবে? করে আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনি কম্পিউটার উইন্ডোজটাকে নতুন করে উইন্ডোজ দিয়ে নেবেন। ঠিক আছে? তাহলে তো আমার সব চলে গেল। আপনি উইন্ডোজ দিয়ে তারপরে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করবেন, আবার ওটাকে ডিসেবল করে দিয়ে, অথবা আপনি যেটা আছে সেটাকে আপনি আপডেট করেন। হ্যাঁ, তো আমি বলতে শুরু করতেছি, ক্লাস শুরু করতেছি। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি কিন্তু এগুলো যখন আমার কাজে লাগবে তখন এগুলো আমাকে বলতে হবে। দেখেন, অ্যাট ফার্স্ট টাইম আপনি ইমেল ফাইবার অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে অ্যাট ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে। তো আপনার ওই ইমেল অ্যাড্রেসটা আপনি খুলে নেবেন। ওখানে আপনার ইমেল অ্যাড্রেসে কী কী লাগবে? আপনার ইমেল অ্যাড্রেসে খোলার জন্য আপনার সার্টিফিকেটে যেভাবে আপনার নাম দেওয়া আছে। প্রেজেন্টেশন করছেন কি? হ্যাঁ, করে দিচ্ছি। দেখেন প্রেজেন্ট করে। স্যার, দেখা যাচ্ছে না। না, আমি প্রেজেন্টেশন করতেছি না, আমি প্রেজেন্ট করতেছি সেটা বলতেছি। প্রেজেন্ট দিয়ে দিচ্ছে তো। দেখ, সর্বপ্রথম আপনার ইমেল অ্যাকাউন্টের প্রয়োজন। তো আপনি যে আপনার ইমেল অ্যাকাউন্টটা করবেন সেই জন্য আপনার সার্টিফিকেটে আপনার নাম যে আছে, লাস্ট নেম ফার্স্ট নেম। লাস্ট নেম হচ্ছে আপনার নাম, যদি আপনার নাম হয় রিয়াজ রশিদ জুয়েল, তাহলে আপনার নাম আপনি এমডি রিয়াজ এটাকে ফার্স্ট নেম রাখবেন, রশিদ জুয়েল রাখবেন লাস্ট নেম। আপনার ডেট অফ বার্থ, একটা ইমেল অ্যাকাউন্টে ডেট অফ বার্থ আপনার যত কিছু আছে সব কিছু আপনি অ্যাকুরেট দেবেন, কোনো কিছুতে ডুপ্লিকেসি রাখবেন না। আপনার বলে আপনি আটকাবেন। ঠিক আছে? আমি আবারও বলতেছি, আপনার বলে আপনি আটকাবেন যদি কেউ ভুল করেন। সর্বপ্রথম ইমেল অ্যাকাউন্টটা খুলবেন, একটা ভ্যালিড মোবাইল নাম্বার যেটা আপনার নামে রেজিস্ট্রেশন করা অথবা আপনার মা বাবার নামে রেজিস্ট্রেশন করা। আপনার যদি সিমটা হারায় যায়, মোবাইল যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি যাতে এটাকে সিমটা তুলতে পারেন এমন ওয়েতে আপনি সিম রেজিস্ট্রেশন করবেন। প্রথমে সিমকে প্রায়োরিটি দিবেন। সে ওই সিমটাকে একটু দিয়ে আপনি সেটা দিয়ে এগেনস্টে ইমেল অ্যাকাউন্ট খুলবেন। আপনার সার্টিফিকেট অনুযায়ী নাম লিখবেন, আপনার ডেট অফ বার্থ সেম রাখবেন, কোথাও 19-20 রাখবেন না। এটা দিয়ে আপনি আসবেন ফাইবারে। ফাইবারে আপনি ভেরিফাই করতে গেলে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়েও ভেরিফাই করা যায়, পাসপোর্ট দিয়েও ভেরিফাই করা যায়, ড্রাইভিং লাইসেন্স দিয়েও ভেরিফাই করা যায়, সমস্যা নেই। এখন যাদের ন্যাশনাল আইডি কার্ড এখনও হয় নাই, যারা এখন ন্যাশনাল আইডি কার্ড পান নাই, তাহলে আপনারা কি অ্যাকাউন্ট খুলবেন না? আপনারা খুলবেন। তাহলে সেটা কীভাবে? আপনি আপনার নিজের বড় ভাই বড় বোন, হ্যাঁ আপনার বাবা মা, যদি একটি বয়স এজটা দেখবেন, অন্তত দেখা গেছে যে আপনার বাবার বয়স যদি 60 বছর হয় তাহলে ওনার নামে তো অ্যাকাউন্ট, ওনার ছবি দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। আপনার বড় ভাইয়ের বয়স যদি 40 বছর হয় তাহলে আপনি বড় ভাইটা দিয়ে করতে পারেন। আপনি একটা এজ খুঁজবেন যে 20 থেকে অন্তত 30-32 এইজের মধ্যে যারা, তাদেরকে সিলেক্ট করবেন। আপনার মা যদি 50 বছরের মহিলা হয়ে থাকে তাহলে তার ওনাকে দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে? তো আপনি এটা করবেন। এখন যদি আপনি যদি আপনার মায়ের নামে অ্যাকাউন্ট খুলেন, বাবার নামে অ্যাকাউন্ট খুলেন, বড় ভাইয়ের নামে অ্যাকাউন্ট খুলেন, অথবা আপনার বড় বোনের নামে অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে কি করবেন? তাহলে ইমেল অ্যাকাউন্টটা তার নামে খুলবেন। আপনার নামে ইমেল অ্যাকাউন্ট খুলবেন না, তার নামে ইমেল অ্যাকাউন্ট খুলবেন। তার সার্টিফিকেট টিকেট যা আছে সব কিছু আপনি আপনার কাছে একটা ফটোকপি করে ওই অনুযায়ী করবেন। ডেট অফ বার্থ সব কিছু সেম দিবেন, তার নামে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন, অথবা আপনার নামে রেজিস্ট্রেশন হোক, সমস্যা নেই, যাতে আপনি সিমটা তুলতে পারেন। মোবাইল নাম্বারটার জন্যই ফার্স্ট। এরপরে আপনি যখন ইমেলে অ্যাকাউন্ট ছবি দিবেন, ওনার ছবি দিবেন। আপনি যখন আপনার ফাইবারের ছবি দিবেন, ওনার ছবিটাই দিবেন। সব কিছু ওনার নামে হবে। আপনি যখন পায়োনিয়ারে অ্যাকাউন্ট খুলবেন, পায়োনিয়ারে সব ওনার নামেই করবেন। কিন্তু পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো আপনার কাছে থাকবে, আপনি মেনটেন্যান্স করবেন। আর আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে ওনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে? সব কিছু যে নামে খুলবেন সেই নামে করতে হবে। আপনাকে কয়টা অপশান: ইমেল অ্যাড্রেস, ফাইবার অ্যাকাউন্ট, পায়োনিয়ার, এরপরে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। চারটা জিনিস, চারটা জিনিসের একটা জিনিস যাতে 19-20 না হয়, সেম রাখবেন। যে নামে খুলবেন তার ছবিটা দিবেন। আপনি যদি এখন আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, আপনি আপনার ছবি দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি ভেরিফাই করতে গেলে কী দিয়ে ভেরিফাই করবেন? আর আপনি যদি ভেরিফাই যদি না করতে পারেন, আপনার অ্যাকাউন্ট ব্লক। আর আপনি ফাইবারে যখন আসবেন, ফাইবারে আসার পরে আপনি কী কী ব্যবহার করতে পারবেন, কী কী ব্যবহার করতে পারবেন না। আপনি যখন ফাইবারে আসবেন, ফাইবারে আসতে হলে আপনি কখনো বায়ারকে বলতে পারবেন না পেমেন্ট অথবা ইবিউ, এই শব্দগুলো আপনার ইমেল অ্যাকাউন্ট, আপনার সোশ্যাল কোনো নেটওয়ার্ক তাদেরকে দেওয়া যাবে না, সোশ্যাল কোনো কিছু তাদের সাথে শেয়ার করা যাবে না, পার্সোনাল মেসেজ আপনার সাথে যোগাযোগ না করতে পারে।
যদি আপনি এটা করেই থাকেন তাহলে কিন্তু ফাইবার আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেবে, ঠিক আছে? তো আপনি দেখা গেছে অনেক কষ্ট করে কিছু বায়ার ম্যানেজ করলেন, অনেক দিন ধরে কাজ করে, এখন পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট ব্লক, আপনাকে আর কোনো সুযোগ দেবে না অ্যাকাউন্ট খোলার। তো আপনি করতে গেলে সেটা আপনি আর অন্য নামে খুলতে হবে আপনার কম্পিউটারে। যখনই আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো ব্লক হয়ে যাবে, নতুন অ্যাকাউন্ট খুলতে যাবেন, তখন আপনি কম্পিউটারে উইন্ডোজ দিয়ে দিবেন, উইন্ডোজ দিয়ে আপনি নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। নতুন অ্যাকাউন্ট এক নামে একবার। আপনি যদি আপনার নামে খুলে থাকেন তাহলে আপনার নামে আর হবে না। আপনার নামে আপনি ছবি দিয়ে দিয়েছেন, আপনি এটাকে যদি ভেরিফাই করে থাকেন তাহলে আপনি আর অন্য নামে আর করতে পারবেন না। পরবর্তীতে করতে গেলে আপনি ওটা আবার ব্লক করে দিবে। তো আপনি হয়তো 6 মাস 1 বছর ব্যবহার করলেন, মনে হচ্ছে তোর ওরা তো বুঝতেই পারে না আসলে কি না, ওরা এগুলো সবগুলো অ্যানালাইসিস করে, সবগুলোকে নিয়ে ওরা কাজ করে। তো যদি কোথাও যদি কোনো সমস্যা পায়, আপনাকে কোনো ধরনের ইনফরমেশন ছাড়াই, একদম কোনো ধরনের ইনফরমেশন ছাড়াই তারা আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেবে, ঠিক আছে? সো বি কেয়ারফুল। যারা আসলে চাচ্ছেন অন্যের ছবি ব্যবহার করবেন অথবা অন্যের ব্যবহার করবেন, এটা কখনোই করবেন না, কখনোই করবেন না। আচ্ছা, তো আপনি বাইরে কখনো বলবেন না তুমি আমাকে রিভিউ দাও না কেন? আপনি যেরকম নতুন, অনেক নিয়মকানুন জানেন না, অনেক ভাইরাস তারা নতুন, তারা অনেক নিয়মকানুন জানেন না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি আহ, তাকে বলতে পারেন যে তুমি কি আমার কাজে সন্তুষ্ট হও নাই, আমার কাজটাকে খারাপ করেছি, তুমি কেন আমার কাজের প্রশংসা করতেছো না? তখন সে বুঝবে যে আসলে কি বলতে চাচ্ছেন আপনি। রিভিউ শব্দ ডাইরেক্ট বলা যাবে না, রিভিউ শব্দ কখনো ডাইরেক্ট বলবেন না, ঠিক আছে? আর এরপরে তাকে বলবেন না তুমি পেমেন্ট কত দিতে চাচ্ছ, তোমার বাজেট কত, এটা বলবেন বাজেট কত, তুমি কত টাকা বাজেট চাচ্ছ। হ্যাঁ, বাজেটের কথা বলবেন, সে এত টাকা বলবে, তখন আপনি তার সাথে ইয়ে করে নিতে পারেন। অথবা আপনি যদি কোনো কাজ দেখা যায় আপনার পক্ষে সম্ভব না, আপনি এটা করতে পারতেছেন না, আপনার পক্ষে এটা করতে গেলে আপনি সমস্যায় পড়ে যাবেন, আপনি এই কাজটা জানেন না, বাইরে আপনার যদি এই ধরনের কাজের অর্ডার করে ফেলে, কিছু বায়ার আছে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে অর্ডার করবে, আর কিছু বায়ার আছে আপনাকে ডাইরেক্ট আপনাকে অর্ডার দিয়ে দিবে। তো যদি আপনি ডাইরেক্ট অর্ডার দিয়ে দিলে, আপনি যদি কারো যদি অ্যাকাউন্ট কাজ না করে দেন, তাহলে সেক্ষেত্রে হবে কি আপনার লেভেল কমে যাবে, আপনার যেই ইয়েটা আছে সেটা কমে যাবে, আপনার যে পজিশন সেটা কমে যাবে। তো আপনার এগুলা কি পজিশন কমে না কমে সেটা আপনার আস্তে আস্তে বুঝবেন, আপনার র্যাঙ্কিং কমে যাবে। তো আপনি এগুলাতে বাইরে যদি না কাজ না ওই কাজ যদি না করতে পারেন, তাহলে তাকে দেখাবেন যে আমি ট্যুরে বের হয়েছি, আমি এখন আমার ওয়ার্ক স্টেশনে নাই, আমি তোমার কাজটা তুমি অন্যভাবে করে নাও। আপনারাও তাদেরকে ট্যুর বলবেন, আপনি ঢাকাতে থাকেন, বাড়িতে আসছেন, আপনি এখন কাজ করা সম্ভব না, আপনি এইগুলো হ্যান্ড ত্যান বলার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ট্যুরের কথা উল্লেখ করবেন যে আমি ট্যুরে বের হয়েছি, আমি ফিরতে অনেক সময় লাগবে, আর তুমি অন্য কোথাও চেষ্টা করে নাও। তারা ট্যুর জিনিসটাকে তারা খুব পছন্দ করে, তারা এটাকে তারা ট্যুরে যায়। তারা আমরা যেরকম আত্মীয় স্বজনের বাসায় যাই, বাড়িতে যাই, এই করি সেই করি, তাদের এইগুলো না, তারা গেলে অফিস থেকে বের হলে, কাজ থেকে বের হলে তারা একমাত্র ট্যুরে যায়। তো তারা ট্যুর জিনিসটাকে খুব তারা প্রাধান্য দেয়, তারা মনে করে যে হ্যাঁ ঠিক আছে, আপনার অভ্যাসগত যে কাজগুলো আপনি করেন, আপনার অন্য যদি ওই কাজগুলোই করে এবং আপনাকে বলে, তাহলে আপনার ভালো লাগবে। আর আপনি যেটা করেন না সেটা বলতে গেলে আপনার কাছে মনে হবে যে মিথ্যে বলতেছে। তো কখন এরকম করবেন না, ট্যুরের কথা বলবেন। তো এটা করলে আপনার র্যাঙ্কিং কমে যাবে। তো আপনি এই ক্ষেত্রে আপনি আপনাকে অ্যাকাউন্টকে প্রায়োরিটি দিবেন যে আমার অ্যাকাউন্ট আগে। আর কখনো বায়ারের সাথে উত্তেজিত হয়ে কথা বলা যাবে না, উত্তপ্ত বাক্য বিনিময় করা যাবে না। বায়ারের সাথে সবসময় সুন্দর করে কথা বলতে হবে। সে আপনাকে গালি দিল না, আপনি তার নামে রিপোর্ট দিতে পারেন যে সে আমাকে গালি দিয়েছে, বাট আপনি তাকে উল্টো গালি দিতে পারবেন না। আরেকটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট। অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কোনো ধরনের কাজ করবেন না। অ্যাডাল্ট কন্টেন্ট কি আপনারা অনেকে বুঝতে পেরেছেন, আমি যা বুঝতে চাচ্ছি। অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কোনো ধরনের কাজ করবেন না। আপনি নর্মালি যে একটা কাজের জন্য $2 পান, অ্যাডাল্ট কন্টেন্টের জন্য আপনাকে $30, $40, $50 দেবে, কিন্তু আপনি লোভে পা দিবেন না। পা দিলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। আর কখনো ইমেল অ্যাকাউন্ট, পেমেন্ট অথবা দেখা গেছে যে আপনার রিভিউ, এই শব্দগুলো কখনোই ব্যবহার করা যাবে না। আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটা লিঙ্ক দিচ্ছি, এখানে ফাইবার হেল্প নামে একটা ফেসবুক পেজ লিঙ্ক দিচ্ছি আমি আপনাদেরকে। আপনারা সেখানে সবাই লাইক দিয়ে দেন, অ্যাডজাস্ট হন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে অথবা কোনো ধরনের কিছু হয়, তাহলে আপনারা সেখান থেকে হেল্প নিতে পারবেন। তো আমি আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি। মেসেঞ্জারে দিচ্ছেন না আপনার পেজে? মেসেঞ্জারে দিচ্ছি, প্লাস চ্যাট অপশনও দিচ্ছি, এখানকার চ্যাটও দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি, সবাই এটাকে ইয়ে করেন, লাইক দেন, সবাই এখানে লাইক দেন।
এখানে স্যার ফেসবুক যদি দেওয়া থাকে তাহলে ফেসবুকের ইমেইল পাসওয়ার্ড দেওয়া লাগবে, আর যদি গুগলের সঙ্গে অ্যাড করা লাগে তাহলে গুগলে ক্লিক করে তারপরে গুগল সিলেক্ট করে তারপর এখানে গুগল ইমেল দেওয়া লাগবে। আচ্ছা, আপনারা এখানে গুগল থেকেও করবেন না, ফেসবুক দিয়ে করবেন না, আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেসটা লিখবেন। তো আপনি ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে কন্টিনিউতে যাবেন। কোথায় যাবেন? কন্টিনিউতে। কন্টিনিউতে যাওয়ার পরে এই ইমেল অ্যাড্রেসটা অলরেডি সে নিয়ে নিয়েছে, এই জন্য এটা নিচ্ছে না সে। তো আপনি অন্য একটা ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পরে সে একটা পাসওয়ার্ড চাইবে, আপনি একটা পাসওয়ার্ড দিবেন। ইমেলের পাসওয়ার্ড দিবেন না, আপনি ফাইবারের পাসওয়ার্ড, নতুন একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা আপনার যেটা করতে হবে 8 ক্যারেক্টার্স, ন্যূনতম 8 ক্যারেক্টার্সের আপনার ওই থাকতে হবে। তো সেই 8 ক্যারেক্টার্সের মধ্যে আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নিউমেরিক কি মানে সংখ্যা, এগুলো থাকতে হবে। এই তিনটা সমন্বয়ে আপনাকে কোনো সাংকেতিক চিহ্ন এই জাতীয় আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো এটা হলো, জি এটা হচ্ছে মোটামুটি আপনি এরপর আপনার যখন ওখানে আপনি নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পরে আপনার ওরা বলবে যে তোমার ইমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, ভেরিফিকেশন মেল পাঠানো হয়েছে। তখন আপনি আপনার ইমেল অ্যাকাউন্টে যাবেন, ইমেল অ্যাকাউন্টে গিয়ে ইনবক্সে গিয়ে আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ওখানে আবার লগ ইন করবেন। লগ ইন করলে আপনার ফাইবার অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট ভেরিফাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনি একটা পূর্ণাঙ্গ আপনার একটা ইয়ে পাবেন, অ্যাকাউন্ট পাবেন। তো আমি এখন এটা তো একবার আমি করে ফেলেছি, আমার এটার জন্য আসলে ইমেল অ্যাড্রেস প্রয়োজন। আমার কাছে তো ইমেল অ্যাড্রেস নেই, আমি একজনের কাছে একটা দাঁড় করেছি তৃতীয় বেসে একটা স্টোন থেকে। তো সেটা দিয়ে আমি দেওয়ার পরে আপনারা বুঝতে পেরেছেন আসলে কী করতে হবে। তো ইমেলে গিয়ে ওটা ভেরিফাই করে নেবেন। তো করে নেওয়ার পরে আমি এখন লগ ইন করি। লগ ইন করার পরে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এরকম। জি নাজিমুল্লাহ ভাই, আপনার সম্ভবত কোনো কোশ্চেন ছিল, করেন। কি কোশ্চেন করুন বলেন। কোশ্চেন স্যার হচ্ছে ধরেন যারা যে সেলার অ্যাকাউন্ট করলো স্যার, মানে যাদের আছে তারা তো আর করতে হবে না? না, যারা রাস্তাটা করবেন কেন? এটা বলতে আপনার পাসওয়ার্ড দেন, আপনি আপনার যে অ্যাকাউন্ট এটা আছে সেটা আপনি ওটাকে অ্যাক্টিভ করেন। সাইন ইন করলাম স্যার, সাইন ইন করি স্যার। দেখেন আমি এখন লগ ইন করতেছি, যে তোমার করা আছে আমি লগ ইন করতেছি। দেখেন আমি লগ ইন করেছি, আর লগ ইন করার পরে সেটা এরকম আসছে। তো আমি এখানে যাব, আমার এই যে এখানে যাব, এখানে গিয়ে আমি প্রোফাইলে যাব। প্রোফাইল, এখানে প্রোফাইল আছে, ড্যাশবোর্ড আছে, ম্যানেজ রিকোয়েস্ট আছে, পোস্টের রিকোয়েস্ট আছে, এরপরে ফাইবার ফর বিজনেস, এটা আপনাদের প্রয়োজন নেই, সেটিং আছে, এগুলো আমরা আস্তে আস্তে যাবো। লগ আউট, যখন আপনি বেরিয়ে যাবেন তখন লগ আউট দিবেন। আমি এখন প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে আমার প্রোফাইলটা আসছে। এখানে আপনি আপনার ছবি দিবেন। এখানে আপনি ক্লিক করলে আপনি ছবি দেওয়ার অপশন পাবেন। তো এখানে আমি একটা লোগো ব্যবহার করেছি, আপনি আপনার ছবি দিবেন এখানে। এরপরে আপনাকে এখানে একটা স্টোরি দিতে হবে। এখানে আমি স্টোরিটা দিয়েছি, ইউর ফুলফিলমেন্ট ইজ মাই গোল। তো আপনি এইগুলো এই যে স্টোরি দেওয়ার জন্য, এরপরে আপনি এখানে দেখেন এটা হচ্ছে কিন্তু আমার প্রোফাইল, নট আমার গিগ। আমি গিগে যাচ্ছি না, এখন আমি প্রোফাইলে আছি। এখানে আপনি একটা স্টোরি দিবেন, মানে আমরা ফেসবুকে অনেক কিছু লিখি না, একটা প্রোফাইল পিকচারের পাশে একটা লেখা অনেকে দেয়। তো এটা হচ্ছে আপনার আসলে আপনার যেই কথাগুলো, আপনার স্লোগান যেটা, সেটা আপনার স্টোরি। তো আপনি ফ্রম বাংলাদেশ, মেম্বার সাইজ জুলাই 2016, এটা আমি আজকেই করেছি। তো ডেসক্রিপশন, আপনি ডেসক্রিপশন দিবেন। এখানে আমি ডেসক্রিপশন দিয়েছি, এখানে ডেসক্রিপশনটা আমার সম্ভবত সেভ নেই। তো আমি ডেসক্রিপশনটা এখানে তৈরি করে রেখেছি। এরপরে আমি এখানে ল্যাঙ্গুয়েজ দিয়েছি, ল্যাঙ্গুয়েজ আমি কী পারি। এরপরে আমি এখানে আমার লিঙ্ক অ্যাকাউন্ট ফেসবুকের সাথে লিঙ্ক করে দিবেন, গুগল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দিবেন, ড্রিবল অ্যাকাউন্ট থাকলে ড্রিবলের সাথে করে দিবেন, বিহেন্স থাকলে বিহেন্সের সাথে করে দিবেন। এরপরে আপনি স্কিল দিবেন, আপনার কী কী স্কিল আছে সেই সমস্ত স্কিল অ্যাড করবেন। আপনার এডুকেশন, সর্বশেষ শিক্ষিত যোগ্যতা যেটা সেটা দিবেন, সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা সেটা দিবেন। এরপর আপনার সার্টিফিকেশন, আপনি কী কী সার্টিফিকেট আছে। তো আমি যাচ্ছি একটা করে আগাচ্ছি। এখানে কীভাবে আমি কী করবো সেটা আমি আসলে করতেছি। তো এখানে প্রোফাইল ইনফরমেশন, হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ। আপনি একজন ফ্রিল্যান্সার হলে আপনি এখানে আসলে কী হিসেবে ফ্রিল্যান্সার, আপনি কিসের উপর ফ্রিল্যান্সারে কাজ করেছেন। আই এম এমপ্লয় যদি দেন তাহলে আপনি আসলে কিসের উপরে আপনি কাজ করেছেন, তাহলে সেটা আপনি দিবেন। তো আই ওয়ান এ বিজনেস হলে আপনি কী দিয়েছেন, আই ওয়ার্ক অ্যান এজেন্সি, আই ইউজ ফাইবার টু পার্সোনাল নিডস, দিয়ে সেভ সেন্সেস দেন। সেভ সেন্সেস দিলে এটা চেঞ্জ হয়, আই ইউজ ফাইবার ফর পার্সোনাল নিডস, এটা পার্সোনালি প্রয়োজনে এটা আমি ব্যবহার করতেছি। হ্যাঁ, আই এম অ্যান এমপ্লয়ি,
আই এম এ ফ্রিল্যান্সার, আই হ্যাভ অ্যান এজেন্সি। আপনি এখানে তো এখানে এজেন্সির জন্য না, আপনি এখানে এসেছেন, আপনি আই ইউজ ফাইবার ফর পার্সোনাল নিডস, এটা আমার ব্যক্তিগত জন্য এটা ব্যবহার করতেছি। আই ওন এ বিজনেস, আপনি যদি যারা হচ্ছে যারা বিজনেস তাদের জন্য এটা। আর আই এম এ ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার হলে আপনি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্রিল্যান্সারের দিকে আপনি কিছুর উপরে ফ্রিল্যান্সার করতে চাচ্ছেন সেটা দেন। আপনি রিলেটেড, এখন তারা গ্রাফিক ডিজাইনটা আসলে তারা এখানে উল্লেখ করে নাই যে আসলে আপনি কিসের উপরে এটা করতে চাচ্ছেন। তো আপনি এখানে যদি কিসের উপরে কাজ করবেন, আসলে আমি গ্রাফিক ডিজাইনটা এখানে খুঁজে পাচ্ছি না। দেখেন এখানে গ্রাফিক্স রিলেটেড যদি আপনি কিছু খুঁজে পান তাহলে আসলে সেটাই দিয়ে দিবেন। আর যারা আইটি অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিস অ্যান্ড সাপোর্ট নিয়ে কাজ করতে চান, কিন্তু আমি গ্রাফিক্স ডিজাইনটা রিলেটেড কোনো কিছু খুঁজে পাচ্ছি না, কেন জানি এখানে কি এটা নাই নাকি আমি বুঝতেছি না। এখানে কি অ্যাপটাই সিলেক্ট করা হবে স্যার, না আচ্ছা আপনি এখানে আদার দিয়ে আপনি এখানে দিয়ে দেন, আদার দিয়ে আপনি এটা করে দেন, গ্রাফিক ডিজাইন যদি আপনি না পাচ্ছেন। এখানে আমি গ্রাফিক ডিজাইনটা খুঁজে পাচ্ছি না, এখানে আছে কিনা আপনারা ফাইলে দিয়ে দিয়ে আদার দিয়ে আমি সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, এটা আমার চেঞ্জেসটা সেভ হয়ে গেছে। তো এখন দেখেন আমি এখানে আমার প্রোফাইল কীভাবে চেঞ্জ করব, কীভাবে আমি আমার খুঁজবো। তো এই জন্য আসলে আপনারা অন্যান্য হেল্প নেবেন, ফাইবারে আসবেন, এখানে এসে আপনারা যারা অন্যান্য কাজ করে, যারা আমি বিজনেস কার্ডের উপরে করবো অথবা কিছু করবো, অন্যান্য যে গিগ গুলো আছে, হ্যাঁ আপনি সেইগুলো দেখবেন। তো সেইগুলো আপনি দেখার জন্য আপনি ওই নামে সার্চ দেন, ফাইন্ড সার্ভিসেসে গিয়ে আপনি সার্চ দেন, আপনি লেখেন বিজনেস কার্ড, অথবা আপনি অন্য কিছু লিখতে পারেন। তাহলে আপনি এখানে অনেকের গিগ পাবেন। হ্যাঁ, গিগে তারা কিভাবে কি করেছে না করেছে দেখেন। এই ভদ্রলোক গিগের কাজ করেছে, মিনিমাল এলিমেন্ট বুঝেন, এটাকে আমি অফেন করি। কে কার প্রোফাইলকে কীভাবে সাজিয়েছে আমি একটু দেখি, তাহলে আমার সুবিধা হবে। দেখেন আমি এখানে 3টা আইডি নিয়েছি। হ্যাঁ, 3টা আইডি নেওয়াতে এদের এগুলো হচ্ছে তাদের গিগটা আমার সামনে এসেছে এখানে, কিন্তু ইয়েগুলো প্রোফাইলগুলো আসে নাই। তবে প্রোফাইলের জন্য এখানে যে এই নাম তার আর্কিটেক্টসে ক্লিক করি, তাহলে তার প্রোফাইল চলে আসবে আমার কাছে। আবার আমি এখানে আবার ক্লিক করি, তাহলে তার প্রোফাইল আসবে, সুন্দর করে প্রোফাইলটা চলে আসবে। এই ছেলে বাংলাদেশে, এখানে নাম ধরে ক্লিক করেন, আবার নাম ধরে ক্লিক করেন, তাহলে তাদের প্রোফাইলগুলো চলে আসবে। দেখেন এই প্রোফাইল, আপনার যখন আপনি গিগ টিক করবেন তখন আপনার ভিউটা এরকম হবে কিন্তু, ঠিক আছে। দেখেন ও লেভেল 2 সেলার। হ্যাঁ, ওর এখানে কি লিখেছে, ও লিখেছে তার স্টোরিতে লিখেছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ফর লোগো বিজনেস কার্ড ডিজাইন। এরপরে সে তার এখানে দিয়েছে এবারে ওয়ার্ডস। তো এখানে সাথে একটা ডেসক্রিপশন দিয়েছে তার সম্বন্ধে, যে আই এম আনন্দ চন্দ্র, আই এম এ প্রফেশনাল ফটো এডিটর অ্যান্ড গ্রাফিক ডিজাইনার, আই হ্যাভ 7 years of experience in graphic design, I will design my print item design for example logo। এই জাতীয় সে কী কী কাজ তার আপনার সম্বন্ধে আপনি একটা বর্ণনা দিবেন যে আপনি কতটুকু জানেন। সে ল্যাঙ্গুয়েজ দিয়েছে, ইংলিশ দিয়েছে, সে বাংলা দিয়েছে, তো লিঙ্ক অ্যাকাউন্ট ফেসবুক দিয়েছে, গুগল ডিবল, স্টক এক্সচেঞ্জের সে দিয়েছে, স্কিল সে কী কী কাজ জানে সে এগুলো দিয়েছে। তার এডুকেশন বিএ ব্যাচেলর অফ আর্টস সেটা দিয়েছে, সার্টিফিকেশন গ্রাফিক ডিজাইন বিআইটিএম ঢাকা 2016। তো একটা একটা করে দিয়েছে তারা, এখানে বেশি দিবেন না। তো এখানে আপনি আপনার এই লেখাগুলোকে আপনি কপি করে আপনার ওখানে মারে দিন না ভাই, তারা কিন্তু এখান থেকে ফাইবার থেকে কোনো কিছু কপি করলেই আপনি আটকে যাবেন, আপনাকে অ্যাকাউন্ট ব্লক করে দেবে। তো সেক্ষেত্রে এই কী দিয়েছে, আর্কিটেক্টস গ্রাফিক ডিজাইনার, এটা সে তার স্টোরি দিয়েছে আর্কিটেক্টস গ্রাফিক ডিজাইনার, সে তার ডেসক্রিপশন সে দিয়েছে এখানে। এখানে এই কি দিয়েছে, এখানেও সে দিয়েছে আই এম অলওয়েজ রেডি ফর এ সেলেন্স, ডু ইউ হ্যাভ ওয়ান ফর মি, দিস তার স্টোরি। সে এখানে ডেসক্রিপশন দিয়েছে সে কী করে না করে। তো আপনি এইগুলো আপনার ডেসক্রিপশনটা আপনি কীভাবে নেবেন, তো আপনি এইগুলো থেকে একটা ধারণা নেবেন, এগুলো নিয়ে ধারণা নিয়ে আপনি আপনার এটা তৈরি করবেন, আপনার ডেসক্রিপশন এগুলো তৈরি করবেন। তো সেটা কীভাবে, আমার এখানে ওয়ার্ড ইনস্টল করা নেই, অফিস অ্যাপ্লিকেশন, সেটা আমি করে আমি এখন নোটপ্যাড দিয়ে কাজ করবো। আমি রাইট মাউসে যাবো, রাইট মাউসে নিউতে গিয়ে আমি এখন টেক্সট ডকুমেন্টে যাবো, টেক্সট ডকুমেন্টে আমি এখন নাম দিই বেস 2। দেখেন কীভাবে কম্পেয়ার করবেন আমি দেখা দিচ্ছি। আপনারা কোশ্চেন করবেন, একটু দুই সুস্থ কোশ্চেন করেন, কোশ্চেন করলে আমি অখুশি হই না, খুশি হই, কিন্তু অপ্রাসঙ্গিক কোশ্চেন করবেন না।
এখন দেখেন আপনি এর এখানে এটা নেন, এটা কপি করেন, কন্ট্রোল সি দেন, আপনি এখানে লেখেন স্টোরি লিখে এর স্টোরিটা এখানে পেস্ট করেন, এর স্টোরিটা নেন, আপনি আপনার স্টোরি নেবেন, আপনি 3-4টা আগে এভাবে কপি করে নিয়ে আসেন, নিয়ে এসে আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। এটা হচ্ছে আপনি ধারণা নেওয়ার জন্য, কারণ আমরা ধারণা না পেলে তো আমরা আসলে একটা কাজ করতে পারবো না। হ্যাঁ, যে আসলে স্টোরিটা আমি কী দিব। এখন আপনি এটা পাইলেন, এবার লেখেন ওন স্টোরি। আমি এখানে দিয়েছি ওন স্টোরি। তো ওন স্টোরির মধ্যে আপনি এই 3টা 4টা 5টা আরও 2-4টা নিয়ে আপনি এখান থেকে পড়ে আপনার মতো করে আপনি একটা একজন স্টোরি দিচ্ছে, আপনি আপনার মতো করে স্টোরি দেবেন। এদের এগুলোকে একটু রিসার্চ করে, এগুলো একটু 19-20 করে, কিন্তু কখনো হুবহু একটা জিনিসকে কপি করে দিয়ে দিবেন না। তো দেখেন আমি আমার যে অ্যাকাউন্টটা সেখানে আমি কি দিয়েছি, অ্যাকচুয়ালি আমি আমার প্রোফাইলে আসি, আমি এটা বেস 3-তে দিয়েছি। এটা আমি এখানে লিখেছি ইউর ফুলফিলমেন্ট ইজ মাই গোল, মানে তোমার পরিপূর্ণতাই হচ্ছে আমার লক্ষ্য। ফুলফিলমেন্ট, ইউর ফুলফিলমেন্ট স্যাটিসফ্যাকশন দিতে পারি আমি এখানে, এটাকে আমি এডিট করি, ইউর ফুলফিলমেন্ট স্যাটিসফ্যাকশন দিই। স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল, এটাকে আপডেট দিবেন, তাহলে এটা হয় ইউর ফুলফিলমেন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল, তোমার পরিপূর্ণ সন্তুষ্টি হচ্ছে আমার মূল লক্ষ্য। এটা হচ্ছে আপনার কি স্টোরি, এটা আপনার স্লোগান। এখন আমি যেটা দিয়েছি এটাকে সবাই কপি করে দিয়েন না, এক একজন এক এক রকম দিবেন। তো সেটা আমি কয়েকটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এটাও কপি করে নিচ্ছি আপনাদের জন্য, এটাকেও আমি কপি করে নিচ্ছি। আমি এখানে লিখলাম, কন্ট্রোল বি দিলাম, এল দিলাম। দেখেন একজন লিখেছে আর্কিটেক্ট গ্রাফিক ডিজাইনার, আপনি লিখতে পারেন যে গ্রাফিক ডিজাইনার, এটাও লিখিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ফর লোগো বিজনেস কার্ড, এগুলো লিখেছে আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ফর লোগো অ্যান্ড বিজনেস কার্ড। একজন লিখেছে যে আই এম অলওয়েজ রেডি ফর এ চ্যালেঞ্জ, আমি সবসময় একটা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। ডু ইউ হ্যাভ ওয়ান ফর মি, তোমার কি কোনো চ্যালেঞ্জ আছে আমার জন্য। ইউর এটা তার স্টোরি। এখন আমি লিখেছি ইউর ফুলফিলমেন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল, আমি লিখেছি তোমার পরিপূর্ণ আত্মসন্তুষ্টি হচ্ছে আমার লক্ষ্য। তো এইগুলো হচ্ছে আপনি কীভাবে আপনার হাইলাইটস করবেন, এগুলো আপনার কয়েকটা নিয়ে এরকম যাচাই বাছাই করে আপনারটা আপনি তৈরি করবেন। তো আপনি এখান থেকে কী দাঁড় করাবেন বলেন তো একজন আমাকে, যে এখান থেকে আপনি কী দাঁড় করাবেন। সুমন, আপনি এগুলো করে কী দাঁড় করাবেন আপনার জন্য বলেন তো আমাকে। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি বলেন, আপনি কী দাঁড় করাবেন এখান থেকে। এখান থেকে কিছু বের করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। জি, সুমন কথা বলতেছেন? কি বলছেন সুমন, বুঝি নাই তো। আপনার কথা স্পষ্ট না কেন ভাই, শব্দ হচ্ছে কি? মনে যেন ফ্যান ট্যান চলতেছে জাতীয়। না না, এই যে এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। জি, আপনি এখান থেকে কি কি আপনি কি দিতে চাচ্ছেন বলেন, আপনি কি নিতে চাচ্ছেন এখান থেকে? এখান থেকে দিতে চাই আই এম অলওয়েজ রেডি টু ফর এ চ্যালেঞ্জ, এইটুক দিলাম। তারপরে প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন ফর লোগো বিজনেস, বেশি বড় তো দেওয়া যাবে না স্যার? না, অল্প অল্প, এক লাইন। এক লাইন। সবাই চিন্তা করবেন, সময় নেবেন, এগুলো নিয়ে গাঁটবেন, প্রয়োজন আরও কয়েকটা প্রোফাইল গাঁটবেন, গেটে আপনারা তারপরে এখানে এগুলো কপি করে নিয়ে এসে এগুলো থেকে একটা নিয়ে, তবে হুবহু কোনো জায়গা থেকে কপি করবেন না, হুবহু কপি করে দিবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। আপনি এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু নিয়ে আপনি আপনার এটা তৈরি করবেন, ওন স্টোরি। আমি এখান থেকে যেটা বের করতে পেরেছি, আমার যেটা সেটা আমি লিখি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার
অনেস্ট আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এটা দিতে পারে গ্রাফিক ডিজাইনার। উইথ ইউর ফুলফিলমেন্ট স্যাটিসফ্যাকশন। ইয়েস, আমি এখান থেকে এটা বের করেছি, দেখেন তো আমার কনসেপ্টটা কি ঠিক আছে? পড়েন তো সবাই, আমি কি লিখেছি বলেন তো? প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার উইথ ইউর ফুলফিলমেন্ট স্যাটিসফ্যাকশন, মানে তোমার আত্মসন্তোষ, সম্পরিপূর্ণ তোমার আত্মসন্তুষ্টি নিয়ে, অথবা প্রোভাইড দিতে পারেন। প্রোভাইড, যে আমি তোমাকে, আমি একদম প্রফেশনাল ডিজাইনার, প্রোভাইড ইউর ফুলফিলমেন্ট, আমি তোমাকে তোমার মানে সুসম্পূর্ণ আত্মসন্তুষ্টি আমি তোমাকে সরবরাহ করবো বা আমি তোমাকে দিব। অথবা সাপোর্ট দিতে পারেন। তাহলে কি আমার এটা কি হয়েছে? আমার কি স্টোরি আমি লিখতে পেরেছি? হ্যালো, জি, আপনারা পারবেন না এরকম? জি স্যার, চেষ্টা করব, পারবো না স্যার। জি, জুয়েল আপনি পারবেন না? জুয়েল যাই বলে পারবো অবশ্যই। হ্যাঁ, এগুলো একটা গিগ তৈরি করতে 1 সপ্তাহ সময় লাগে, 15 দিনের সময় লাগে। একটা গিগ এমনি তৈরি হয় না, একটা অ্যাকাউন্ট কমপ্লিট করতে 1 মাস সময় লাগে। তো আমি এটা আপনাদেরকে 4 দিনের মধ্যে শেষ করে দিতে হবে। আপনাদের সিলেবাস অনুযায়ী 4 দিনের মধ্যে এটাকে শেষ করাতে হবে ফাইবার। তো আমি স্টোরি নিয়েছি, এবার আমি ডেসক্রিপশনে যাই। এর ভদ্রলোক কী ডেসক্রিপশন নিয়েছে আমি তার ডেসক্রিপশনটাকে আমি কপি করি। আচ্ছা, আমি এই ডেসক্রিপশনটা কপি করি। এখানে আমি নেই, এই ডেসক্রিপশনটা নেই। আচ্ছা, ঠিক আছে। তো এবার আপনারা দেখেন, আমি আসলে এখানে স্টোরিটা আমি কমপ্লিট করেছি। ডেসক্রিপশনে কি লিখেছি? হ্যালো, আই এম এমএসসি আর্কিটেক্ট। এমএসসি করা। আই ওয়ার্কড অ্যাজ অ্যান আর্কিটেক্ট ইন এ কর্পোরেট কোম্পানি ফর ইয়ার। আমি একটা কর্পোরেট কোম্পানিতে 1 বছরের জন্য আমি এখানে জব করেছি। আই গেইনড এক্সপিরিয়েন্স ইন ডিজাইনিং, 3D মডেলিং, রেন্ডারিং, 3D অ্যানিমেশন ডিউরিং দিস টাইম। ইন এডিশন টু মাই প্রফেশন আই এম ইন্টারেস্টেড ইন ভিজুয়াল ডিজাইন। সে তার একটা কাজের বর্ণনা দিয়েছে, এটা তার ডেসক্রিপশন। সে নিজ সম্বন্ধে একটা বর্ণনা দিয়েছে যে আপনি কে, আপনার বাড়ি কোথায়, অথবা আপনি কি অভিজ্ঞতা পারেন, আপনি কি কি কাজ করেছেন, আপনার কতটুকু অভিজ্ঞতা, এটাই হচ্ছে আপনার ডেসক্রিপশন। আর তিনি আই এম আনন্দচন্দ্র। I am a professional photo editor and graphic designer. I have 7 years of experience in a graphic design. I will design any print item. ডিজাইন ফর এক্সাম্পল লোগো কাজ করে, বিজনেস কার্ড করে, আপনি আপনার যেই কাজগুলো করে সেটা ওখানে দিয়েছে। এটা অবশ্যই এখানে দেওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে এটা তো আপনি আপনার স্কিলে দিচ্ছেন, তো আপনি এখানে আপনার ডেসক্রিপশনে এটা দেওয়ার প্রয়োজন নেই। আর যদি হচ্ছে হাই দেয়ার আই এম এ ক্রিয়েটিভ ফুল টাইম লোগো। আপনারা যাদের মাইক্রোফোনটা অন করা আছে প্লিজ অফ করে দেন, আপনি তো বুঝতেছেন যে আপনার মাইক্রোফোনটা অন করা। Business card designer. I am generally crazy about pretty colors and shapes, as well as passionate about creating clean, unique, elegant, stylish design. I am always ready for a challenge. You name it, I make it happen. Do you have one for me? মানে সে বলেছে যে আমি এই কাজ জানি, আমি সুন্দরভাবে এই করে সেই করে ওই করে তোমার কাজ করে দিব, তোমার কি কোনো কাজ আছে থাকলে আমাকে দাও। আচ্ছা, তো আমি কি দিয়েছি? আমি এখানে দিয়েছি
আমি ডেসক্রিপশনটা আমার এখানে কাটা গেছে, আমি দিয়েছিলাম বাট এখানে আসে নাই। তো আমি এখানে দিয়েছি অবশ্য, সেটা কই, আমি এখানে সম্ভবত ওখানে দিয়েছি, এখানে আছে লোগো ওল্ড, এই যে আমি এখানে নিয়েছি, আমি এখানে একটা নিয়েছি। যে বেস টু, আমি সেভ করে নিই, হ্যাঁ এটাই তো। আচ্ছা, আমি এখানে যেটা নিয়েছি সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। এখানে লেখা হয়েছে যে আই এম ইমরান ফ্রম বাংলাদেশ। এখানে আমি ইমরানের ইমেল অ্যাড্রেস দিয়ে করেছি, আমি সেখানে নাম দিয়েছি ইমরান। আই এম ইমরান ফ্রম বাংলাদেশ। আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার উইথ ওভার 4 years এক্সপিরিয়েন্স ইন ভ্যারিয়াস প্ল্যাটফর্মস। আমি 4 বছর অভিজ্ঞতা আমার বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে। আই এম জেনারেলি ক্রেজি, সাধারণত আমি ক্রেজি মানে পাগলাটে, বা আমি খুব দক্ষ। প্রীতি কালার্স অ্যান্ড শেপ, আমি কালার এবং শেপ নিয়ে আমি অ্যাবাউট ক্রিয়েটিং ক্লিন, ইউনিক, এলিগেন্ট, স্টাইলিশ ডিজাইন, আমি এই সমস্ত নিয়ে আমি ক্রেজি। আই এম অলওয়েজ রেডি ফর এ চ্যালেঞ্জ, আমি সবসময় একটা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। ডু ইউ মেইন গোল, ডু ইউ হ্যাভ ওয়ান ফর মি, তোমার কি কোনো চ্যালেঞ্জ আমার জন্য আছে কি না? মাই মেইন গোল ইজ ইউর স্যাটিসফ্যাকশন, আমার মূল লক্ষ্য হচ্ছে তোমার সন্তুষ্টি। এটা আমি নিয়েছি ডেসক্রিপশন, এটাকে আমি কপি করে আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দিই। আমি ফাইবারে আসি, আসার পরে আমি এখানে ডেসক্রিপশন এসেছি, এখানে আমি কন্ট্রোল ভি দিই, দেওয়ার পরে আমি এখানে আপডেট দিই। তো এখানে সে কিছু বানানো ভুল ধরেছে প্ল্যাটফর্মস, এখানে আপনি রাইট মাউস দিলে সেটা স্পেলিংটা চলে আসবে, প্রফেশনালি চলে এসেছে। ইমরানটাকে তারা ইরান মনে করতেছে, আসলে ইমরান একটা নাম না, উন্নত বানানো ভুল হবে, এটা স্বাভাবিক। দেখেন আপনি আবার এটা ঠিক আছে বলে আপনি আপনার ইমরানের জায়গায় ইরান দিয়ে নাম, ইরান কিন্তু নাম হয় না। আচ্ছা দেখেন, মোটামুটি আমার ডেসক্রিপশন হয়ে গেছে, আমার ছবি হয়ে গেছে, আমার ফুল গোল হয়ে গেছে। আপনারা যখন এই ফাইবার অ্যাকাউন্টটা খুলবেন তখন সঙ্গে সঙ্গে আপনাদের ডেট অ্যান্ড টাইম কিন্তু ঠিক করে নেবেন। আপনাদের যে টাইমের এখানে যাওয়ার পরে চেঞ্জ ডেট অ্যান্ড টাইমে গিয়ে এগুলো ঠিক করবেন। ঠিক করার পরে আপনাদের যে টাইমিং, আমি কথা শেষ করে নিই ভাই, কথা শেষ হোক না, কথাটা শেষ করে নিই। আপনি টাইম জোনে গিয়ে আপনি এখানে তারপরে আপনার ঢাকা অথবা আস্তানা দিয়ে দেবেন, তাহলে আপনার টাইমটা অটোমেটিক ঠিক রাখবেন। কম্পিউটারের টাইম অ্যান্ড ডেট অটোমেটিকলি ঠিক রেখে আপনি এটা করবেন, তখন সে আপনাকে পড়ে নেবে যে আপনি কোত্থেকে কী করতেছেন না করতেছেন। জি, আপনার কোশ্চেন করেন। ইসের ব্যাপার বলছিলাম, প্রোফাইল পিকচারের ব্যাপার বলছিলাম স্যার। ওখানে স্যার এমনি এডিট করার ছবি কি ইউজ করা হবে না এমনি আপনার নরমাল ছবি ইউজ করতে হবে? আপনার নিজের ছবি দিবেন, ওখানে যত সুন্দর করে ছবি দেওয়া যায়, তো বেশি কাজ করার প্রয়োজন নেই। এডিট করার ছবি নাকি নেয় না স্যার? এডিট করার ছবি নেবে না কেন? আপনি এই ছবি আপনার স্পষ্ট থাকতে হবে, গোলা থাকতে পারবে না। আপনার এই এডিট করতে যায় যদি আপনার ছবিটাই আপনি নষ্ট করে ফেলেন তাহলে হবে না। এখানে এই যে আপনাদের এই ক্লাসে যাদের ছবি যেভাবে এসেছে, চিন্নির ছবি যেভাবে এসেছে, নাহিদের ছবি যেরকম এসেছে, সুমনের ছবি যেরকম এসেছে, ফিয়েসের ছবি যেরকম এসেছে, শাহাদ আহমেদের ছবি যেরকম এসেছে, আপনারা এরকমও ছবি দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে ছবি স্পষ্ট থাকতে হবে। আমার একটা ছবি আছে স্যার, ওই ছবিটাকে ইউজ করতে হবে? দেখেন তো স্যার, আমার ছবি দেখাবে নাজিম মোল্লা স্যার। রিসেন্টলি ছবি দিবেন, রিসেন্টলি যে আপনি ছবি তুলছেন 5-10 দিন হয়েছে, ওই ছবি দিবেন। 6 মাস আগের, 1 বছর আগের ছবি দিবেন না। স্পষ্ট ছবি। আমার কথার মধ্যে আপনারা বুঝে নেবেন আমি কি বলতে চাচ্ছি। আপনি যদি সবকিছু আমাকে দিয়ে প্রুভ করাতে চান তাহলে তো ভাই সময়ের ব্যাপার। এখন আপনি যদি আমি বললাম যে ছবি হলে এরকম লাগবে, এখন যদি আপনার ছবিটা আপনি আমাকে দেখেন যে দেখেন তো এই ছবিটা চলবে কিনা, তাহলে যদি সবাই ছবি দেখতে যায় তাহলে তো আমার সময় তো আর থাকলো না। আমি যা বলেছি সেই কন্ডিশনের মধ্যে আপনার ছবিটা পড়লে এটা পারফেক্ট, এটাই ঠিক আছে। আর আপনি যদি মনে করেন যে আপনার এই ছবিটা আপনার এই কন্ডিশনের মধ্যে আমি যা বলেছি এটার মধ্যে নেই, তাহলে তো আপনি ছবি দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে? তো আমি যেগুলো বলেছি আমি মোটামুটি এগুলো শেষ করেছি। আমি লোগো ছবি দিয়েছি, অথবা আপনি আপনার একটা কোম্পানি যদি থাকে, আপনার যদি কোনো লোগো থাকে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্টোরি আপনার এইগুলো আসে অটোমেটিক নেবে ফ্রম
মেম্বার সাইজ এগুলো অটোমেটিক নিউ ডেসক্রিপশন আমি দিয়েছি। এখন ল্যাঙ্গুয়েজে আসি, ল্যাঙ্গুয়েজে এসে আমি এগুলো ডিলিট করে দিই। কীভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে যাই আমি, ইংলিশ আমি আসলাম, আমি ইংলিশ জানি, আমি বেসিক জানি, আমার এখানে ফ্লুয়েন্ট দিবেন, ইংলিশ ফ্লুয়েন্ট দিবেন, ফ্লুয়েন্ট দিয়ে আপডেট দিবেন। তো দেখেন আমার ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে গেছে। অ্যাড নিউতে গিয়ে আমি এখন আবার দিব অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে দেখবেন বাংলা, ল্যাঙ্গুয়েজ লেভেল, আপনি তো বাংলা মানুষ, আপনার সব কিছুই বাংলা, তো আপনার ফ্লুয়েন্ট হবেই। হ্যাঁ, আপনি এখানে বাংলা লিখতে পারেন, এখানে অবশ্য বাংলা লিখলে তো বাংলা ইয়েতে চলে আসার কথা, বাংলাদেশ কোথায়, এখানে বাংলাদেশ লিখে দেন। আসছে বাংলা, আসে নাই তো, তার বাংলা লিখে দেন, বাংলা দিয়ে আপনি এটাকে ফ্লুয়েন্ট দেন, বেসিক দিয়ে ফ্লুয়েন্ট দেন। সে বাংলা খুঁজে পাচ্ছে না, বাংলাটা মনে হয় এখানে অটোমেটিক আসার কথা, আপনি বাংলাটা খুঁজে নিতে হবে। বেঙ্গলি লিখতে হবে মনে হয়, বেঙ্গলি। হ্যাঁ হ্যাঁ, বাংলা এখানে দেখেন কোথায় আছে বাংলা, বাংলা এখানে আপনাকে খুঁজতে হবে। এই যে বাংলা, বেঙ্গলি, সরি বেঙ্গলি, আমরা বলি বাংলা কিন্তু শব্দটা হচ্ছে মূলত বেঙ্গলি। বেঙ্গলি দিয়ে বাংলা দিবেন, এরপর আপনি এটা ফ্লুয়েন্ট দিয়ে দিবেন। ফ্লুয়েন্ট মানে হচ্ছে অনগ্রহণ, আপনি এটা পারেন, কোনো সমস্যা নেই, এটা মাতৃভাষা আপনার। ইংরেজি তো আপনি অনেক ভালো, যেহেতু আপনি এখন অনার্স পাস, মাস্টার্স পাস, সারা জীবনে কত পরীক্ষা দিয়ে আপনি আসছেন, আপনি তো অবশ্যই ইংরেজি অনেক ভালো। তো আপনি ইংলিশ দিয়ে দিলেন, আপনি এখানে কনভার্সেশনাল দিয়েছি আমি, এখানে ইনভার্সেশনাল কেন, এটা তো আমি দিয়েছি ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট দিয়ে আপডেট দেন। হ্যাঁ, ইংলিশও ফ্লুয়েন্ট, ইংলিশে আমার ফ্লুয়েন্ট, তাহলে আমি ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিলাম। এখন আপনার লিঙ্ক অ্যাকাউন্টসে গিয়ে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ডিভোলুশন এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি দিতে পারেন। যদি বিহেন্স অ্যাকাউন্ট দিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে সে অটোমেটিক্যালি আপনার কাছে বিহেন্সে আপনাকে নিয়ে যাবে, বলবে তোমার লিঙ্কটা দিয়ে দাও, ইয়ে আসবে, তো আপনি এখানে বিহেন্স দিয়ে দেবেন। আপনার স্কিল এসে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, আমি স্কিলগুলো অ্যাড করবো কীভাবে দেখাচ্ছি, এগুলো আমি আগে দিয়েছি। অ্যাড নিতে যাবেন, অ্যাড নিতে গিয়ে আপনি কি কি কাজ জানেন, আপনি অ্যাডোব ফটোশপ জানেন, ফটোশপ লেখেন, ফটোশপ ইলাস্ট্রেটর তারা দিয়েছে, আপনি অ্যাডোব ফটোশপ দেন, অ্যাডোব ফটোশপ দিয়েন। এরপরে আপনি এটা এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট দেন, যে আপনি এক্সপার্ট। এরপরে আপনি অ্যাড নিতে যান, আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর লেখেন, আপনি আগে এই সফটওয়্যারগুলোর নাম লেখেন, অ্যাডোব ইলাস্ট্রেটর লিখে আপনি এটা তো এক্সপার্ট লেভেলে যান, আপনি এখানে অ্যাড দেন, তো আবার অ্যাড নিতে যান, অ্যাড নিতে গিয়ে আপনি এবার এখানে লেখেন, আপনি কি কি জানেন, বিজনেস কার্ড, গ্রাফিক ডিজাইন লেখেন, এই যে গ্রাফিক ডিজাইন চলে আসছে, গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক ডিজাইন দেন, এখানে সাজেস্ট তারা করবে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনটা 2 শব্দ, গ্রাফিক ডিজাইন দিয়ে আপনি এখানে এক্সপার্ট দিয়ে দেন, এক্সপার্ট দিয়ে এটা নিচ্ছে না কেন, ও গ্রাফিক ডিজাইন তারা বলতেছে 1 শব্দ, এখান থেকে তারা যেটা সাজেস্ট করবে সেটা দিতে হবে, আপনি লিখে দিলে হবে না, তারা নিচে যেটা আসবে সেটা দিতে হবে, গ্রাফিক ডিজাইন অ্যাড। এবার আমি অ্যাড নিতে চাই, আমি লোগোটা জানি, লোগো লেখেন, এই যে লোগো সিলেক্ট করে এটাও আপনি এক্সপার্ট অ্যাড দেন। এরপর আপনি এখানে অ্যাডে গিয়ে বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ড চলে এসেছে, বিজনেস কার্ড ডিজাইন এটাও দিতে পারেন, বিজনেস কার্ড ডিজাইন আপনি এখানে এক্সপার্টে যান, অ্যাড দেন। তো আমি মোটামুটি এগুলো দিয়েছি, এগুলো আপনারা এবার দিতে পারেন। হ্যাঁ, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন, লোগো, বিজনেস ডিজাইন, এগুলো আমি দিয়েছি। এখানে ফটো এডিটিংও দিতে পারেন, ফটো এডিটিং তারা সাজেস্ট করতেছে যে আপনি কী কী দিতে পারবেন, এক্সপার্ট দেন। আপনি ফটো এডিটিংয়ের কাজ জানেন, আপনি ভিডিও এডিটিং জানেন না, লোগো ডিজাইন জানেন, এটা দিয়েছি আমরা, ফ্লায়ার ডিজাইন জানেন, ফ্লায়ার ডিজাইন দেন। তারা এখানে সাজেশন, মানে আপনাকে সাজেশন করতেছে। এবার এডুকেশন আসেন, এডুকেশন এসে আপনি আপনার এডুকেশনটা দিয়ে দিবেন, অ্যাড নিতে যান, আপনি সর্বশেষ যেটা করেছেন সেটা কোন ইউনিভার্সিটি, ধরেন আপনি ন্যাশনাল থেকে করেছেন, না এটা মনে আগে দেশ, বাংলাদেশ, দেশের নাম দিবেন, কলেজ বা ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি দেন, ন্যাশনাল ইউনিভার্সিটি দেন। এবার টাইটেল আপনি কি করেছেন, কোন কোর্স করেছেন, বিএ, তারপরে এমএ নাকি অনার্স করেছেন, এগুলো সবগুলো দেওয়া আছে এখানে, এমএসসি, এমএ, বিএসসি, বিএম, হ্যাঁ বিএ দেন, বিএ দিয়ে আপনি এখান থেকে এটা কি আমাদের দেশের বাইরে, আমরা তো এত পর্যন্ত পড়ালেখা করিনি, এটা তো দেওয়া হয়।
আপনি আধারে আসেন, আধারে এসে আপনি দিয়ে দেন যে আপনি আধার করেছেন। ধরে কি দেবো? আধারে লিখে আপনি লিখে দেন যে আপনি সিভিল নিয়ে পড়েছেন, আধারে গিয়ে আপনি সিভিল দেন বা আর্কিটেক্ট দেন, আর্কিটেকচার। হ্যাঁ, এখানে এসে বাজে রয়েছে, অ্যাকাউন্ট খুলতে প্রায় হয়ে গেছে, এই যে আর্কিটেকচার, এখানে এসে বাজে আছে। আর্কিটেকচার দিয়ে দেবেন। কে খুলেছেন অ্যাকাউন্ট? আমি পারভেজ খুলে ফেলছেন? আচ্ছা, ধন্যবাদ। আর্কিটেকচার দিলাম আমি। এখানে আপনি আধারকে আর্কিটেকচার দিয়ে দিবেন। ইয়ার অফ গ্রাজুয়েশন আপনি কত সালে এটা শেষ করেছেন অথবা কত সালে শেষ হবে আপনার 22, এখানে সম্ভবত 2020 পর্যন্ত দেওয়া আছে। 2020 যারা ইন্টার কমপ্লিট করছে তাদের জন্য এখানে ইন্টার কমপ্লিট যারা করেছেন তারা এখানে আসলে কি দিবে, আধারে গিয়ে আপনি এইচএসসি দিয়ে দেন, আধারে গিয়ে এখানে এইচএসসি দিয়ে দেন, দিয়ে আপনি 2020 দেন, অ্যাড দেন। এই আপনার এডুকেশন 7-8টা দিবেন না, একটা দিবেন যেটা আপনার সর্বশেষ সেটা দিবেন। এবার আসেন সার্টিফিকেশন এসে আপনি সার্টিফিকেশন এই যে এই কোর্স, আপনি যে কোর্স রিলেটেড যেগুলো এখন যে আপনি কম্পিউটার কোর্স করতেছেন এগুলো সার্টিফিকেশন অ্যাড নিতে যাবেন। অ্যাড নিতে গেলে আপনি সার্টিফিকেটের নাম লিখবেন ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন। সার্টিফিকেট ফর্ম আপনি কোথেকে নিয়েছিলেন দেখেন, LADP আন্ডার ICT ডিভিশন অফ বাংলাদেশ। আচ্ছা, ইয়ার কত সালে করেছেন? 2020 করেছেন, এটা 2020 দেন, অ্যাড দেন। এই আপনার সার্টিফিকেশন হয়েছে, এডুকেশন হয়েছে, আপনার স্কিল হয়েছে, আপনার ডেসক্রিপশন হয়েছে, আপনার প্রোফাইল ছবি দেওয়া হয়েছে আপনার। এরপরে দেখেন আপনার স্লোগান যেটা আপনার স্টোরি যেটা হয়ে গেছে। আচ্ছা, তো আপনি এখন এখানে আসার পরে আপনি এখন এখানে ক্লিক করেন ক্রিয়েট এ নিউ গিগ, অথবা আপনি এখানে গিয়েও গিগে যেতে পারেন। এখানে গিগ আছে কিনা দেখেন, অথবা ড্যাশবোর্ডে আসতে পারেন। এটা আমার প্রোফাইল আমি ছিলাম এতক্ষণ। এখন আমি আমার বোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে সে বলতেছে যে টু ডুজ ইউর ইউজার প্রোফাইল ইজ ইনকমপ্লিট, প্লিজ এডিট ইট। সে বলতেছে তোমার এটা আসলে কমপ্লিট হয় না, তুমি এটাকে ঠিক করো। সিকিউরিটি কোশ্চেন, তুমি সিকিউরিটি কোশ্চেন দাও নাই। ইউ ক্যানট স্টার্ট সেলিং ইন 5 minutes, ইউ বি ক্রেজি নট টু ট্রাই। আপনি 5 মিনিটের মধ্যে সব কিছু শুরু করতে পারবেন না, আপনি এগুলো কমপ্লিট করেন। স্টার্ট সেলিংয়ে গিয়ে আপনি শুরু করতে পারবেন না অবশ্য। আপডেট না তো যান। আপডেট না হতে যাওয়ার পরে আপনি এখানে আমি ফ্রিল্যান্সার তো দিয়েছি, আমি এটা করেছি, এটা তো আমি করলাম। প্রোফাইল ইনফরমেশন টেল আস বিট ইউর নিডস অ্যান্ড গেট কাস্টমাইজড রিকমেন্ডেশনস, ডোন্ট ওয়ারি দিস ইনফরমেশন উইল রিমেন প্রাইভেট অ্যান্ড উইল নট বি ডিসপ্লেড অন দ্য প্ল্যাটফর্ম। এটা আপনার ব্যক্তিগত ব্যবহার চাচ্ছে। আমি ফ্রিল্যান্সার, এটা তো আমি দিয়েছি একবার, এটা কেন আবার চাচ্ছে এটা আমি বুঝলাম না। আমি ফ্রিল্যান্সার, আই হ্যাভ 5 hours ফর পার্সোনাল নিডস, এটা দিলাম, সেভ সেন্টেন্স দিলাম। এটা আমার হয়ে গেছে, সেন্টেন্স সেভ। তারপরে এখানে আসলো যে ক্রিয়েট এ নিউ গিগ, আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে তারা আমাকে বলতেছে যে গিগ সম্বন্ধে কিছু করতে হবে, পাবলিশার গিগ। এগুলো আমি কন্টিনিউ দিই। আমি কী করতে পারবো না করতে পারবো, তারপরে আমরা যা বলেছি সেইগুলো আপনার প্রত্যেকটা জিনিস বুঝে শুনে কাজ করবেন, মুখস্থ কোনো কাজ করবে না। এখন আমি ফুল নেম দিয়েছি ইমরান হোসেন, আমি প্রোফাইল পিকচার দিয়েছি, আমি আমার ডেসক্রিপশন দিয়েছি, তারপরে আমি আমার ল্যাঙ্গুয়েজ দিয়েছি। মোটামুটি আমি কমপ্লিট। এখন আমি কন্টিনিউ দিব। এখানে যদি কোনো কিছু বাদ যায় তাহলে সেটাকে ঠিক করে দেবেন। আমি কন্টিনিউ দিয়েছি। এটা দেওয়ার পরে আমি প্রফেশনাল ইনপুটে এসেছি। আমার অকুপেশন কি, আমি একটা অকুপেশন সিলেক্ট অকুপেশন, আমি এখানে গ্রাফিক অ্যান্ড ডিজাইন দেবো, যে আমি এখানে ইউরো অকুপেশন, আমি গ্রাফিক অ্যান্ড ডিজাইন ফ্রম, আমি কবে থেকে কত জায়গায় আমি যে কাজটা করেছি। আমি এখানে আমার ডেসক্রিপশনে দিয়েছি যে আমি কত বছর ধরে কাজ করতেছি। আমি এখানে দিয়েছি আমি 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আমি 4 বছর ধরে কাজ করতেছি। তো আমি সেটা দিতে হবে 2020, তাহলে আমি 16 সাল থেকে কাজ শুরু করেছি। তাহলে আমি এখানে 16 সালে দিই, 16 এখন দিই, আমি 2020 আমি এখানে কাজ করতেছি। তো আমি কী কাজ করেছি, আমি ব্যানার অ্যাডসের কাজ করেছি, আমি এখানে ইলাস্ট্রেশনের কাজ করেছি, লোগো ডিজাইন করেছি। এরপরে আপনি ক্যারেক্টার ডিজাইন করার নাই, আর্কিটেকচার, প্রেজেন্টেশন ডিজাইন, ব্যাকড্রপ ট্রেসিংয়ের কাজ করেছেন কিনা, এরপরে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি কাজ করেছেন, তারপরে গ্রাফিক্স ফর স্ট্রিমস ইনভেস্ট, ফটোশপ এডিটিংয়ের কাজ করেছেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন কাজ করেছেন। এগুলো মানে বেশি 5টার বেশি দেওয়া যায় না। তো আমি আসলে এখানে বেশি দিয়ে ফেলেছি। ব্যানার অ্যাডস, ভেক্টর ট্রেসিং, এগুলো আমার সব কিছু দরকার, এগুলো আমি ইচ্ছে করে দিতে পারি, আমি এগুলো দিতে পারি, সমস্যা নেই। এটা আমার হয়ে গেছে। স্কিলও আমার ঠিক আছে, স্কিল আমি দিয়েছি। তো এখন আমি এখানে এডুকেশনে দিয়েছি, আমি আমার সার্টিফিকেশনে দিয়েছি।
পার্সোনাল ওয়েবসাইট, আমার কি কোনো পার্সোনাল ওয়েবসাইট আছে? না, নেই। তবে এখানে যেখানে আপনার এই যে এই একটা স্টেশন দেখতে পাচ্ছেন লাল, এটা রিকোয়ারমেন্ট, মানে এটা আপনাকে দিতেই হবে। এখানে দেখেন এগুলো যেগুলো রিকোয়ারমেন্ট সেগুলো আমি দিয়েছি, বাট এখানে পার্সোনাল ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট না। যদি আপনার যদি রিকোয়ারমেন্ট থাকতো তাহলে দেওয়া লাগতো। আপনি কন্টিনিউতে যান। এখন আপনাকে লিঙ্ক অ্যাকাউন্টস আছে তারা, এখানে গুগল আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ডিভাস আছে। আপনি এগুলো দিচ্ছেন না, এগুলো আপনার নেই, তাহলে আপনি এখানে কন্টিনিউতে যান, কারণ এগুলো আপনার রিকোয়ারমেন্ট না। এবার আসেন ইমেল, ফোন নাম্বার। ঠিক আছে, আমি ইমেল ভেরিফাই করেছি, আমি ফোন নাম্বারটা দিয়ে আমাকে করতে হবে। উইল নেভার শেয়ার ইউর ফোন নাম্বার। তো আপনি এখানে অ্যাড এ ফোন নাম্বারে যাবেন, অ্যাড এ ফোন নাম্বারে গিয়ে বাংলাদেশ দেখাই দিয়ে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, ভেরিফাই বাই এস এম এস। তখন আপনার ওরা আপনার মোবাইলে একটা এস এম এস পাঠাবে, সেই এস এম এসটা একটা কোড থাকবে, ওই কোডটা আপনার এখানে আবার আসবে যে কোড দাও, তো কোড দিলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো জাস্ট আমি এখন ভেরিফাই করতেছি না, কারণ আমার তো মোবাইল নাম্বার এখন নেই। তো আমি এখানে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগে গেলাম। ইউ আর অলমোস্ট ডান, আমি 50% কমপ্লিট করেছি। সে বলেছে তুমি 50% কমপ্লিট করেছো 100%-এর মধ্যে, বাকিগুলো আমি দিলে সে এটাকে 50% করে নিত। কি হয়েছে, সে কি বলতেছে? ইউর মিনিমাম কমপ্লিটেশন রেট অফ 55% ইজ রিকোয়ার্ড টু কন্টিনিউ। আমি এখানে যা যা দিয়েছি তার মধ্যে আমাকে 65% করে আসতে হবে, আমি মাত্র 50% দিয়েছি। পারভেজ, হ্যালো পারভেজ, কি আমাকে শুনতে পাচ্ছেন? এটা আমি 65% কমপ্লিট করা না করা পর্যন্ত আমি এখানে গিগ খুলতে পারবো না। আমি প্রোফাইলে গিয়ে আমার ধাপে ধাপে সব কিছু ঠিক করে আসতে হবে, তারপর গিয়ে আমি খুলতে পারবো। চিন্তা করছেন? এখন আমি মোবাইল নাম্বার অ্যাড করতে পারলে, আপনাদের কারো অপশনাল মোবাইল নাম্বার আছে যেটা আপনাদের খুব প্রয়োজন হয় না, অথবা ঘরের কারো নাম্বার আছে, দিতে পারবেন? হ্যালো সুমন, সুমন শুনতে পাচ্ছেন? সুমন, জি স্যার। আপনার কাছে, আপনি তো টেলিকমিউনিকেশন বিজনেস করেন, আপনার কাছে অনেক সিম, একটা সিমের নাম্বার দেন যেটা আপনার কোনো সমস্যা হবে না। ওই সিমটা একটা কোড যাবে, কোডটা আবার দিতে হবে আমাকে। আছে এরকম সিম আছে? জি স্যার, দিতে পারবেন মোবাইল নাম্বার? দাঁড়ান দিচ্ছি। হ্যাঁ, দেখেন আমাকে আমার এই প্রোফাইলগুলো 65% কমপ্লিট করতে পারলেই কিন্তু আমি আমার অ্যাকাউন্ট গিগে যেতে পারবো, এছাড়া আমি যেতে পারবো না। সে আমাকে বলে দিয়েছে যে 65% শেষ করতে হবে। ঘরে বসে ডলার ইনকাম করবেন, কষ্ট করতে হবে প্রথমে। আর যখন আপনার রাস্তা খুলে যাবে তখন তো আপনি, মানুষ 30 লাখ 40 লাখ টাকা খরচ করে জীবনে ঝুঁকি নিয়ে ইউরোপ আমেরিকা যায় ডলার ইনকাম করার জন্য। আর আপনি ঘরে বসে ইনকাম করবেন, ঘরে বসে। একটু পরিশ্রম করতে হবে ভাই, প্রথমে একটু বিরক্ত হবে, কিন্তু আপনি বারবার করার পর দেখবেন যে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সুমন নাম্বারটা বলো, 01। দাঁড়ান একটু বের করে নিই, আমার কাছে তো নেই, বের করতে হবে। বলছি। স্যার যে আমার সব তো আমার নামেই স্যার করা স্যার, ওইগুলো যদি সমস্যা হবে না? কয়টা আপনার সিম, কয়টা? আমার সিম দুটো আছে স্যার। কয়টা? দুটো দুটো। আর সব তো লোডের সিম, লোডে মানে ওই যে দোকান মানে লোডের সিম যেগুলো, ওইগুলো তো। লোডের সিম, লোডের সিম একটা দেন, সমস্যা নাই। ওটা তো আপনি লোডের সিম তো আর আপনার ইয়েতে যাবে না, শুধু আপনি কোডটা দিবেন। আপনার পার্সোনাল যেটা, ওটা দেওয়ার দরকার নেই। 01 নাম্বারটা বলেন। 016 016 33 33 20 হ্যাঁ 20 20 78 হ্যাঁ 78 78 78 65 65 65। আমি যা লিখেছি দেখেন তো ঠিক আছে কিনা, স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে 01633 20 78 65। হ্যাঁ ঠিক আছে স্যার। 20 78 65 নাকি? হ্যাঁ ঠিক আছে। আমি ভেরিফাই এসএমএস দিলাম, আপনার মোবাইলে একটা এসএমএস যাবে এখন। এই যে কোডটা, সাইড ডিজিট একটা কোড গেছে দেখেন। বলেন কোডটা বলেন।
0912 0912। এখন আমি সাবমিট করে দিলাম। ওকে, এখন দেখেন সিকিউরিটি কোশ্চেন দিতে হবে আপনাকে। সিকিউরিটি কোশ্চেন, আপনি সিকিউরিটি কোশ্চেন, হোয়াট ইজ ইউর নেম অফ এলিমেন্টারি স্কুল, হোয়াট ইজ ইউর নেম ইউর ফার্স্ট প্যাট, আপনার নতুন পোষা প্রাণীর নাম কি। আপনি দিলেন যে কি নাম, আমাদের দেশে কি নাম রাখে, পপি। পপির আপনি নাম রাখলেন, আপনার প্রথম নতুন পোষা প্রাণীর নাম, প্রথম পপির নাম দিয়েছেন আপনি, ফিনিশ দেন। ওকে, ভেরিফিকেশন কমপ্লিট। আপনি যখন আপনার পাসওয়ার্ড সব কিছু করতে যাবেন তখন হবে জি এটা দেওয়াতে আমার কমপ্লিশন 65% হয়েছে, কমপ্লিটেশন রেট আমার 65% হয়েছে। এখন আমি ফিনিশে যাব, ফিনিশে যাওয়ার পরে এখন আমি ফিনিশ, অল ডান বাই অরেন ব্যান, আমি অনলাইন ফিন্যান্সিং এসেনশিয়ালস বি সাকসেসফুল ফাইবার সেলার, ফিনিশ। এই মনিটার মালিক, ও আপনি এটা কোর্স করতে পারেন, ওখানে আবার কোর্স করা যায়, ফিনিশ। এই আসেন আমি আমার গিগে আসলাম, এই যে আমার গিগ শুরু, এই গিলে আমি গিগ টাইটেল দিব, ক্যাটাগরি দিব, সার্চ ট্যাগ দিব, এরপর সেভ এন্ড কন্টিনিউতে গিয়ে আমি প্রাইসিং দিব, আমি ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট দিব, আমি রিকোয়ারমেন্টস দিব, গ্যালারি দিব, ছবি দিব, এরপর আমি পাবলিশ করব। এই সবগুলো কাজ করার পরে আপনি আপনার একটা গিগ তৈরি করতে পারবেন। তো আজকে যেটা আমরা দেখলাম, আমরা আজকে আর বেশি যাব না, আজকে আমরা অ্যাকাউন্ট নিয়ে দেখলাম। আগে প্রোফাইলটা আপনারা শেষ করেন, এরপরে আমরা গিগে যাব। সব কিছু আসলে একসাথে আপনারা নিতে পারবেন না। এখানে কি আমি আমার ড্যাশবোর্ডে যাই, এই যে আমি আমার ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে আপনি এখানে আপনি ওকে করবেন, এরপর যখন ড্যাশবোর্ডে আসবেন তখন আপনার এখানে আপনার ইয়ে চলে আসবে, এই যে গিগটা চলে আসবে। এরপরে আপনি ওখানে বাইবার রিকোয়েস্ট দেওয়া শুরু করবেন। ব্যাস, এখন আমরা অ্যাকাউন্ট নিয়ে আলাপ করেছি। এই অ্যাকাউন্ট করতে নিয়ে আপনাদের একজন কিন্তু প্রথম বেসের স্টুডেন্ট পারভেজ, ও এসেছিল আবার চলে গেছে, সে আটকাই গেছে, তারপর সে এখানে এসে আবার শেষ ইয়ে করে নিয়েছে। ঠিক আছে, তো এবার আপনারা বলেন যে আপনাদের আসলে কার কোথায় কোনো জিজ্ঞাসা আছে। নাজিম মোল্লা, আপনার কি কি কোশ্চেন আছে এবার বলেন। কোশ্চেন তো স্যার আমাদের, আমি যেটা বললাম স্যার যে আমার অ্যাকাউন্ট তো মেবি আগে ছিল স্যার, এখন তো ওটা আর হচ্ছে না স্যার। এখন আমার ওই ইমেল দিয়ে আমি যে আপনি ওখানে ঢুকেন, ওখানে আর দেখাচ্ছে। আপনি ওখানে ঢুকেন, আপনি যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেছেন ওখানে লগ ইন করেন। আপনি পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে সেটা আপনার যে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করেছেন অথবা যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করেছেন সেটা দিয়ে আপনি পাসওয়ার্ডটাকে ইয়ে করে নিতে পারেন। তো আপনি নতুন খুলতে গেলে এখন আপনাকে উইন্ডোজ দিতে হবে। উইন্ডোজ আপনি কি ওই অ্যাকাউন্টটাকে পাসওয়ার্ড দিয়ে স্যার ওইখানে তো অপশন দেখাচ্ছে না যে আপনার ফরগেট ইউর পাসওয়ার্ড, এরকম তো অপশন আসছে না। এর কন্টিনিউ দিচ্ছি স্যার, কিন্তু স্যার ওই দেখাবে তো আপনার পাসওয়ার্ড চেঞ্জ বা ফরগেট ইউর পাসওয়ার্ড, এরকম তো কিছু আসে না। অবশ্যই আসবে, এই যে রং ইউজার নেম আর পাসওয়ার্ড নিচে আসে, নিচে আসে রে ভাই, নিচে আসে। যখন আপনি ইউজার নেম ঠিক রেখে পাসওয়ার্ড কয়েকবার দিবেন, আর যখন সে নেবে না তখন সে আপনি নিচে দেখাবে যে ফরগেট ইউর পাসওয়ার্ড। যখন আপনি বলেন যে হ্যাঁ, ওখানে ক্লিক করলে সে বিভিন্ন স্টেপ আছে, সেই স্টেপ অনুযায়ী আপনি ঠিক করে নিতে পারেন। দেখ, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি নতুন করলে এইভাবে করে নিতে পারেন। আপনি যে আপনার এই কম্পিউটারে যদি আগে লগ ইন করে থাকেন তাহলে আপনি উইন্ডোজ দেন, উইন্ডোজ দিয়ে তারপর আপনি নতুন করে অ্যাকাউন্ট খোলেন, নতুন ইমেল অ্যাড্রেস, নতুন মোবাইল নাম্বার দিয়ে। আমার মনে হয় কি স্যার, আমি একটু শেয়ার করি আপনার সাথে, আমি বেশি দূর আগাইনি ফাইবারে স্যার, শুধু আপনার মানে অ্যাকাউন্টে যে আপনার ইমেল আর অ্যাড্রেস দিয়ে আর আপনার পাসওয়ার্ড দিয়ে স্যার মানে ইয়া করেছিলাম স্যার। মোবাইল নাম্বার কিন্তু আমি মানে আমি যতটুকু সাজেশন দিতে চাচ্ছি স্যার, যে ধরেন অন্য একটা ইমেল দিয়ে কি আমি একটু ট্রাই করে দেখবো স্যার। আমার দুইটা ইমেল আছে স্যার। আপনি ট্রাই করলে পুরো আপনাকে পুরোটা